নেইমারের সাথে একাদশে ফিরবে কি রাফিনহো? প্রথম একাদশে মিলবে কি সুযোগ? জানুন বিস্তারিত ভিডিওটিতে। বিশ্বকাপের শেষ ১৬তে নরওয়ের বিপক্ষে নামার আগে সুখবর দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন ডান পায়ের কাফ মাসেলের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার। এখন পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট আছেন তিনি। নকআউট পর্বের এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, বেশি সময় মাঠে থাকার ইচ্ছা নেইমারের মধ্যে আছে। এটাকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি। যে কোনো পেশাদার ফুটবলারের মধ্যেই এমন ইচ্ছা থাকে বলে জানান তিনি। নেইমার শুরুর একাদশে থেকে পুরো ম্যাচ খেলতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, সে পুরোপুরি সক্ষম। তিনি আরও বলেন, নেইমারের বিশাল অভিজ্ঞতা তাকে খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। প্রয়োজনের মুহূর্তে দল তার উপর ভরসা করবে। মাঠের বাইরের ভূমিকা নিয়েও নেইমারের প্রশংসা করেন আনচেলত্তি। তিনি বলেন, দলের মধ্যে নেইমার একজন সম্মানিত ব্যক্তিত্ব। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালোভাবে অনুশীলন করেছে সে। তার ফুটবল দক্ষতা আর পেশাদারিত্বের কারণেই সে এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য। এই বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার মাঠে নেমেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে ১৪ মিনিট খেলেছিলেন তিনি। এত কম সময়ে খেলার পরও আনচেলত্তি জানিয়েছেন, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরোপুরি সেরে উঠেছেন। প্রয়োজন হলে পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছেন তিনি। এবার দেখে নেওয়া যাক নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সেরা একাদশ। অ্যালিসন, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল, সান্তোস, গুইমারেস, ক্যাসেমিরো, রাফিনহো, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা। নেইমারকে প্রথম হাফ দেখা নাও যেতে পারে। ব্রাজিল টিম এখন বেশ ছন্দেই আছে। তাই কার্লো আনচেলত্তি চাইবে তার সেরা টিম দ্বিতীয় হাফ টাইম খেলুক। এছাড়া একাদশে ফিরেছে রাফিনহো। তাই তো সুখবর ব্রাজিল সমর্থকদের জন্য। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না। এখন পর্যন্ত ইউরোপ দেশগুলোর সাথে নকআউট পর্বে জিততে পারেনি ব্রাজিল। এছাড়া আরও ভয়ের খবর, এখন পর্যন্ত নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। সব পরিসংখ্যান ফেলে ফর্মে থাকা ব্রাজিল এবার বিশ্বকাপে বেশ ভালো খেলছে। এখন এই ম্যাচে দেখার বিষয় কেমন ফলাফল করে নেইমারের দল ব্রাজিল।